মালয়েশিয়াতে নতুন করে বৈধতার সুযোগ এবং মালয়েশিয়ার সরকার বর্তমানে কয়েকটি বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি নতুন হয়ে থাকেন বা ভিডিওটা দেখে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য একটা প্রবাসী ভাই উপকৃত হতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন চলে গেল, বর্তমানে জুন মাস চলতেছে। 2026 সালের 6 মাস চলতেছে বর্তমানে, এখনো পর্যন্ত বৈধতা দিল না কেন? অনেকেই বলতেছিল 2025 সালের শেষের দিকে বা 26 সালের মার্চ মাসে বৈধতার সুযোগ দিবে, অথচ এখনো কিন্তু কোনো ধরনের সুযোগের আলাপ আলোচনা হয়নি বা কবে বৈধতা দিচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলে আসছে। মালয়েশিয়ার হাজার হাজার প্রবাসী হাহাকারে ঘুরতেছে কবে বৈধতার সুযোগটা দিবে, এবং অনেক প্রবাসী কিন্তু বর্তমানে মালয়েশিয়া ছেড়ে দেশে চলে গিয়েছে। যে সাধারণ ক্ষমাটা চালু রয়েছে, এই সাধারণ ক্ষমাটা ব্যবহার করে অনেক প্রবাসী যাদের হাতে ডকুমেন্ট নেই, বৈধ ডকুমেন্ট, তারা কিন্তু দেশে চলে গিয়েছে অলরেডি। এখন যারা আছেন তারা অপেক্ষায় রয়েছেন কবে মালয়েশিয়ার সরকার বৈধতার সুযোগ দিবে বা পারমিট করার সুযোগ দিবে। এবং যে তিনটি বা কয়েকটি বিষয় নিয়ে মালয়েশিয়ার সরকার বর্তমানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতেছে, সেটার প্রথমটি হচ্ছে মালয়েশিয়ার ভিতরে যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আপনার কোম্পানির ভিসা ব্যবহার করে অথবা কনস্ট্রাকশনের ভিসা ব্যবহার করে যেসব ছোট ছোট দোকানে কাজ করতেছে বা এই দেশি লোকালদের কাছ থেকে লাইসেন্স নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, অথবা এইসব দোকানে যারা অবৈধভাবে কাজকর্ম করতেছেন, আপনার ভিসা কনস্ট্রাকশনে বা ফ্যাক্টরিতে আপনি এইসব দোকানে কাজ করতেছেন, বা রেস্টুরেন্টে ছোট ছোট যে খাবারের দোকানগুলো রয়েছে অথবা ছোট ছোট যে মুদি দোকানগুলো রয়েছে, এইসব দোকানে যারা কাজ করতেছেন তাদের উপর কিন্তু বর্তমানে খুবই একটু নজরদারি রেখেছেন। এবং অবশ্যই ইমিগ্রেশনকে এটা কিন্তু বলে দিয়েছে মালয়েশিয়ার সরকার, এইসব দোকানগুলোকে অপারেশন চালিয়ে এইসব দোকানে যারা কাজ করে এবং এইসব দোকানগুলো যারা পরিচালনা করে তাদেরকে আটক করার জন্য। অলরেডি মালয়েশিয়াতে যারা বসবাস করছেন ফরেনার, তাদের উপর কিন্তু একটা চাপ চলে আসছে, এবং যারা এইসব দোকানগুলো পরিচালনা করছে তাদের